তো আমরা এখন সেই আলামিন ভাইয়ের হাতের জাদুটা দেখবো, আসলে সে দুধ কতটুক দুধ দেয় এবং কতটুক চিনি দেয়। এবং আপনারও এর সঙ্গে তো স্বরও মিক্স করেন, স্বর হবে, হ্যাঁ। আপনার স্বরের কারণে বেশি স্বাদ হয়, কিন্তু খাঁটি গায়ের দুধ এই কারণে বেশি স্বাদ। হ্যাঁ। তো দেখেন আমরা এখন সেই প্রসেসিংটা দেখবো, আপনারা দেখতে থাকেন কিভাবে সেই আলামিন ভাই খাঁটি গরুর দুধ দিয়ে সেই দুধ চা তৈরি করছে। আর এই দুধ চা খাওয়ার জন্য কিন্তু আপনার আশপাশের অনেক গ্রাম থেকে সন্ধ্যার পরে এখানে ভিড় করে শুধু চা খাওয়ার জন্য। আলামিন ভাইয়ের এই হাতের চা একদিন খেলে কিন্তু আপনার মুখের স্বাদটা জড়ায় থাকবে এবং প্রতিদিন সন্ধ্যায় কিন্তু এখানে আসতে মন চাবে। তো এখনো যারা এই আলামিন ভাইয়ের দোকানে এখনো আসতে পারেননি, আমি বলবো তাদেরকে সেই ভাইরা যেন যদি সময় করতে পারেন তাহলে আসেন সন্ধ্যাবেলায়, এসে এক কাপ চা খেয়ে যান, তাহলে আপনারা কিন্তু এই স্বাদটা নিতে পারবেন। ভাই তো এতগুলো করে শর্ট দিচ্ছেন? হ্যাঁ ভাই, সব ভর্তি করে ভাই। মানে এত এত শর্ট, আপনার আবার লস হবে না তো? না ভাই, লস হবে না। আপনি এক গ্লাস এবং যে শর্ট দিচ্ছেন, আপনি এই চাটা কেমন দাম বিক্রি করেন? ভাই প্রতি গ্লাস 30 টাকা বেশি ভাই। 30 টাকা গ্লাস? জি। তাতে আপনার যে চিনি দিয়ে, আপনার যে দুধ দিয়ে আপনি যে পরিমাণে শর্ট দিচ্ছেন, যেহেতু খাঁটি গরুর, জি ভাই, তাতে আপনার মতো লাভ থাকে? লাভ ভাই মোটামুটি থাকে ভাই। এখন কোন রকম ক্যাশ বাঁচছে ভাই, মানে পাবলিকের লোক প্রচারের জন্য ভাই, পাবলিশ করতে গিয়ে এখন আপনি একটু লাভ কমছে, সেল দিচ্ছি বেশি। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো সব নিজের মুখে শুনলেন আলামিন ভাইয়ের যে এখন বর্তমান সে কিন্তু লাভ কম করছে, এবং যখন আস্তে আস্তে ব্যবসাটা প্রসার হবে তখন, তবে আরেকটা কথা বলেছে সে ভাই, বেশি সেল হওয়ার কারণে অল্প লাভ হলো কিন্তু সে তার পোষায় যায়, তাই তো? জি। আচ্ছা, তো ভালো থাকবেন। তো আমরা পরবর্তীতে আবার আসবো চা খেতে। চা দেবে ভিডিও নেব। ঠিক আছে, আপনি কথা বলবেন। চা যখন কথা দিতে যাওয়া যায়, সাউন্ডটা খুব খারাপ। ও দেয়ালে কিন্তু দেশ ওই ও চা তো এই পাশে যাচ্ছে। এই পাশে না ভাই যে উনি এদের একবার নিচে খাই যান। আর দরকার 3 মিনিট পার হয়ে গেছে, ছেড়ে দিন। ওয়াল নিয়ে